সাথে অর্থাৎ সেই মহাশক্তিমানের সাথে যোগাযোগ করে দিচ্ছেন কিভাবে না তার সাধনার মধ্যে দিয়ে, তার তন্ত্রত্ব বিদ্যার মধ্যে দিয়ে, তার জ্যোতিষবিদ্যার মধ্যে দিয়ে। আজকে আমি তানিয়া আবারও লাইভ প্রোগ্রামে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় চ্যানেলে এবং আপনাদের সকলের প্রিয় মানুষ, যিনি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে আপনাদেরই ন্যায়ের জন্য, আপনাদেরই বিচারের জন্য, আপনাদেরই ভালো থাকার জন্য, আপনাদেরই কথা মতন একেবারে সর্বশীর্ষে বসে আছেন। তিনি আর কেউ নন, আপনাদের আমাদের সকলের প্রিয় সেই তান্ত্রিক, সেই জ্যোতিষ আচার্য শ্রী দীনেশ শাস্ত্রী। তাকে আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন আজকে আমরা লাইভ অনুষ্ঠানে কথা বলবো, তবে তার আগে তাকে জানাবো সুস্বাগতম। হরি ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিবন্ধনবিত্তরমোক্ষিমামৃতা নমো শিবায় নমো নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ শাস্ত্রী। সর্বপ্রথম আমি আর মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আর আজকে জানেন দীনেশ শাস্ত্রীর অনুষ্ঠান মানে কিন্তু লাইভ অনুষ্ঠান। অনেকেই কম লাইভ অনুষ্ঠান করে, আমি সময় পেলেই চেষ্টা করি আপনাদের সঙ্গে সাক্ষাৎ যখন হবে ঠিক আছে, কিন্তু লাইভ ফোনে আপনাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলা, আপনাদের সমস্যাটাকে নিজে বোঝা এবং তার সমাধান করা। একদম এই সমস্যা নিয়ে যখন বলেন আচার্যজি, তখন বলি যে আমাদের কাছে এরকম অনেক কল আসছে এবং আপনার যে ব্যাকআপ টিম আছে তাদের কাছে মেল বলুন, কল বলুন, অনেক আসছে। আমরা অনেক সময় জানি যে তন্ত্র কথা বলে, কিন্তু তন্ত্র তখনই কথা বলে যদি তা সঠিক হস্তে প্রয়োগ। একদম একদম একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু তন্ত্রোক্ত বিষয়ের দিকে আজকে যাব, আজকের আলোচনাটা সেই দিকেই রাখবো। আমরা এই কামরূপ বলুন, কামাখ্যা বলুন, সেই তন্ত্রের কথা শুনে থাকি। সেই তন্ত্রের যে ক্রিয়া প্রতিক্রিয়া, তার দ্বারা যে আমাদের কার্য, এই সমস্তটা আমি জানি। একটা এই ছোট অনুষ্ঠানে সবটা হয়তো তুলে ধরা সম্ভব না, তবুও যদি আমাদেরকে একটু আপনি সমস্ত দিকটায় একটু টাচ করে যান। একদম। সর্বপ্রথম বিষয় হচ্ছে তন্ত্র একটি এমন সাবজেক্ট যদি বলি ভুল হবে। তন্ত্র একটা বিশেষ এত বৃহদাকার শাস্ত্র যার গভীরতম মানে গভীরে যাওয়া সম্ভব নয়। যেমন ছোট্ট মানে সায়েন্সের দিক দিয়ে যদি বিচার করে বলি যে তন্ত্রের গভীরতা কেমন, একটা ছোট্ট উদাহরণ বলছে আমাদের মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে ৮৮৪৮। তো সেক্ষেত্রে মাউন্ট এভারেস্ট এত উচ্চতা, আমরা যখন দাঁড়িয়ে দেখি মনে করি এর থেকে উঁচু বা এর থেকে হয়তো উঁচু আর কিছু নেই, এর থেকে উঁচু কিছু নেই। সেম ভাবে বলছে ঈশ্বর আমাদের জন্য, ভগবান এত পরিমাণে জল জোগাড় করে রেখেছে, বলছে সেই জল যদি একটা পর্যায়ের কোনো একটা জায়গায় ধরি, বৃহত্তম আমাদের মহাসাগরের ভিতরে একটা মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের একটা খাই আছে যার নাম হচ্ছে মারিয়ানা ট্রাঞ্চ। তো বলছে মাউন্ট এভারেস্ট যদি গোড়া থেকে উপরে না মারিয়ানা ট্রাঞ্চে ফেলে দেওয়া হয় সেটা ডুবে যাবে, মানে সেখানেও তার তল খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ এখানে আমি বোঝাতে চাইছি যে তন্ত্র এরকম গভীর থেকে গভীরতম বিষয়। মানে আমি এক জন্মে কেন কয়েক জন্ম তন্ত্র নিয়ে মানে রিসার্চ করি বা তন্ত্র নিয়ে সাধনা করি, তবু এটা শেষ করতে পারবো না। তাই শ্রেষ্ঠ তন্ত্রধারক বা তন্ত্রের আমি সব জানি সে বিষয় নয়, তবে তন্ত্র এমন একটি বিষয় যা হয়তো চোখে দেখা যায় না, বাট যদি মনে করেন আপনি কখনো আপনি এর প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাস আপনার তন্ত্রের সঙ্গে যোগ হয়েছে, আপনি চক্ষুষ প্রমাণ পাবেন। চোখে দেখতে পাবেন না, বাট চক্ষুষ প্রমাণ পাবেন। আপনার মন থেকে, আপনার হৃদয় থেকে ফিল করতে পারবেন মহাশক্তিশালী জিনিস। আপনার অব্যর্থ জীবনকে, আপনার জীবনের সেই সমস্যাকে, যে সমস্যার একটা পর্যায়ে এসে আপনি ভেবেছিলেন হয়তো এখান থেকে আর সলভ হওয়া সম্ভব নয়, হয়তো এখান থেকে আর ওটা সম্ভব নয়, হয়তো আমার লাইফটা এখানেই শেষ, কিন্তু তন্ত্র পারে সেই জায়গা থেকে নতুন করে আপনার জীবনের আলোর পথ দেখাতে। সত্যি তাই। থাকবো আমরা আলোচনায়, আরো অনেক অনেক গভীর আলোচনা আছে যা আপনাদের সামনে উঠে আসবে। তবে তার আগে যিনি আমাদের প্রথম কলার বন্ধু। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, সঞ্জয় সাহা বলছি। সঞ্জয় বাবু, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আপনি কোথা থেকে বলছেন? আপনার বয়স আর আপনার মায়ের নাম বলুন। উল্টোটা না, সঞ্জয় সাহা, কণিকা সাহা মায়ের নাম। আচ্ছা, আপনার বয়স কত? 47। 47। আচ্ছা সঞ্জয় বাবু বলুন আপনার কি প্রশ্ন আছে এই মুহূর্তে? আমার একটু ফাইনান্সিয়াল কন্ডিশন একটু খারাপ, একটু বলি শুনতে থাকুন। ব্যাস ব্যাস, ঠিক আছে, একটু বলি শুনুন। প্রথম কথা হচ্ছে বর্তমান শনি গ্রহের অবস্থান কিন্তু আপনার সঙ্গে নেই, প্লাস হচ্ছে রাহুর একটা ডেকমেন্ট ব্যাপারও কিন্তু রয়েছে। আপনি দেখবেন আপনি কোনো কিছু প্ল্যান করবেন, কোনো কিছু ভাববেন, অটোমেটিকলি সেখানে কিন্তু একটা ডিস্টার্ব তো চলে আসছে। প্লাস আর্থিক দিক সবসময় যে কোনো কিছু আপনার মানে করতে যাবেন বা করার কোনো প্ল্যান করছেন, সেখানে আর্থিক দিক একটা ভীষণভাবে আপনাকে ডিস্টার্ব করছে বা বাধা দিচ্ছে। আপনি হিসাবই, বাট অর্থ একটা বেবর্থ ব্যয় হচ্ছে, ঠিক কিনা?
এটার কি কারণ? দুটো গ্রহে ডিস্টার্ব রয়েছে, তবে আপনাকে বলছি প্রতিকারের প্রয়োজন নেই। দেখুন, দিনের সাথে অনুষ্ঠান মানে কিন্তু আপনার সমস্যা আছে, প্রতিকার নেবেন সে বিষয়টা নয়। আপনি যে সিচুয়েশনের মধ্য দিয়ে আছেন আপ টু আপনাকে বলছি 7 থেকে 8 মাস পরে আপনি রিকভারি আপনার পেয়ে যাবেন। প্রতিকার করাটা আপনার জন্য বেকার, কারণ লাস্ট পর্যায়ে রয়েছে। প্রতিকার করেও আহামরি বড় ফল পাবেন না, আর প্রতিকার করা খরচটা এই মুহূর্তে বেকার, কারণ আপনার রিকভারি টাইম চলে আসছে। অ্যাকচুয়ালি এটা তো আপনার চলছিল, এমন নয় হঠাৎ করে হয়েছে, এটা কিন্তু বেশ বিগত কিছুদিন ধরে চলছে এবং এটা 7 থেকে 8 মাস আছে। তারপরে আপনি আবার ভালো পর্যায়ে পৌঁছতে পারবেন, কোনো প্রতিকারের প্রয়োজন নেই। কেমন? ভালো থাকবেন। সত্যি তাই। এই যে কথাটা বারবার আমি আপনার কথাটা শুনে অবাক হয়ে যাই, এবং আমার দর্শক বন্ধুরাও বলে আমাদেরকে ফোন করে যে যেখানে প্রতিকারের প্রয়োজন নেই আপনি কিন্তু সেই জায়গাটা এসে স্টপ করে দেন। একদম ক্লিয়ার। তার কারণ দেখুন, প্রথম কথা হচ্ছে বিভ্রান্ত হয়ে লাভ নেই। কেন জানেন তো? আজকের দিনে আমরা অধিক বিভ্রান্ত। আমার একজন ফ্রেন্ড সার্কেলের ভিতরে একজন ডক্টর আছে, ডক্টর বলছে আমাদের কি সুবিধা হয়েছে। আমি বলছি কেন? বলছে রুগী যদি জ্বরও হয় না তো আমাদের ট্রিটমেন্ট করতে হয় না। বলছে কেন? বলছে রোগের কথাও সে বলে, ট্রিটমেন্টের কথাও সে বলে, ঔষধের কথাও সে বলে। মানে এসে কারোর জ্বর হলে বলে না আমার জ্বরটা কি জ্বর একটু টেস্ট করে দেখুন, বা তারপরে আমাকে কোনো মেডিসিন প্রেসক্রাইব করুন, আর ডাইরেক্ট বলে জ্বরের এই ওষুধটা আমাকে দিন। তো এই বিষয়টা কিন্তু আজকের দিনে হচ্ছে কি জানেন তো, মানে পাজি খুললে পঞ্জিকা খুব একটা শ্রদ্ধা জিনিস। আমি খুব নিজে শ্রদ্ধা করি আমাদের সনাতন শাস্ত্র হিসেবে, বা বিশেষ করে আমাদের এই বাংলাতে পঞ্জিকার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো পঞ্জিকা আপনি খুললে দেখবেন সেখানে রাশিফলের একটা বৈশিষ্ট্য রয়েছে। আপনি যদি পেপারও দেখেন, বিশেষ কিছু পেপারে প্রত্যেক দিন রাশিফলের একটা বৈশিষ্ট্য থাকে। তাছাড়া বিভিন্ন ম্যাগাজিন, জ্যোতিষ ম্যাগাজিনে বিভিন্ন কিছুতে আমরা রাশিফলের বৈশিষ্ট্য পাই। আর ইউটিউব, ফেসবুক রয়েছে, আমি যাচ্ছি না সেখানে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, প্রতিনিয়ত মানুষ জানছে আমার মেষ রাশি, আমার এই বৈশিষ্ট্য হবে, আমার মকর রাশি, আমার সাড়ে সাথে চলছে। এই ব্যাপারটা মানুষের মাথায় ফার্স্ট ঢুকে গেছে, আমার মকর রাশি, আমার সাড়ে সাথে চলছে, আমার ভালো কিছু হবে না। দ্যাটস মোস্ট মাইনাস পয়েন্ট। দেখুন, যদি রাশি মোট 12টা হয় তো লগ্ন কিন্তু 12টা রয়েছে। 12টা রাশির চন্দ্রের জায়গা এক হতে পারে, মানে একজনের রাশির সঙ্গে 12 জনের রাশির চন্দ্রের অবস্থান এক হতে পারে, কিন্তু 12 জনের লগ্নের অবস্থান এক নয়, লগ্নের ডিগ্রিগত মান এক নয়, রাহুর পজিশন এক নয়, তার ডিগ্রিগত মান এক নয়। এই জন্য কিন্তু আমরা সমস্যা পড়ি। আমার মেষ রাশি, আপনার মেষ রাশি, আরো 5 জনের মেষ রাশি আছে, কিন্তু আমরা 5 জন একই জায়গায় একই সময় আলাদা আলাদা ফল পাবো। কেন? তার কারণ হচ্ছে আপনার রাশি চন্দ্রের যখন যদি একটা রাশিতেও থাকে, চন্দ্র যে রাশিতে থাকে সেটা আমরা রাশি নির্ধারিত করি, কিন্তু চন্দ্র যে রাশিতে আছে সেক্ষেত্রেও আপনি চন্দ্র কত ডিগ্রি পেয়েছেন। মনে করুন সাপোজ আপনার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, তো বৃশ্চিক রাশি আপনার যখন, তো বৃশ্চিক রাশিতে দেখা যাচ্ছে চন্দ্র সেখানে পেয়েছে 13 ডিগ্রি। তো 13 ডিগ্রি বৃশ্চিক রাশিতে পেয়েছে, আর কোনো একজন 5 ডিগ্রি পেয়েছে, কোনো একজন 23 ডিগ্রি পেয়েছে। তাহলে এই যে 3 জনের রাশি এক, রাশি বৃশ্চিক রাশি, কিন্তু 3 জনের বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা। এই লজিক, এই অঙ্ক যে না জানবে সেগুলো কিন্তু জ্যোতিষভাবে হয় না। আজকের দিনে মডার্ন জ্যোতিষ হয়ে গেছে, সেলিব্রিটি জ্যোতিষ হয়ে গেছে, যার কারণে কিন্তু সমস্যা। সঠিক তথ্যটার পিছনে কেউ খোঁজে না। তন্ত্র, আমিও পরে আছি একটা রক্তবর্ণের কাপড়, বলা উচিত নয়, কিন্তু লাল কাপড় পরে মাথায় ফেটি বেঁধে 2 কেজি 4 কেজি কাঠ পুড়িয়ে যোগ্য হয়ে যাচ্ছে। আমার কামরূপ কামাখ্যায় জন্ম, কেউ বলছে কামরূপ কামাখ্যা আমার বংশধর। আমি সিম্পল একটা গ্রাম বাংলার ছেলে। যারা যাবেন দেখবেন নদিয়া জেলার অত্যন্ত একদম গ্রাম, হরিণঘাটা, এবং হরিণঘাটারও খুবই ভিতরে আমি থাকি, বালিয়াডাঙ্গা নামক এক গ্রাম। আমার গ্রামে এরকম পরিস্থিতি যে আপনি যদি সন্ধ্যা 7টার পরে আমার বাড়ি থেকে বার হওয়ার চিন্তা করেন, তো আপনার যদি এক্সাক্ট কোনো মানে আসার কোনো রাস্তা, মানে কিছু না থাকে, যানবাহন না থাকে, সে বাইক হোক, 4 চাকা হোক, যা হোক, তো আপনি আমার বাড়ি থেকে আসতে পারবেন না। আমি সেরকম গ্রামে থাকি। আমি কোনো তান্ত্রিক পরিবার থেকে আসিনি, আমার বংশ কোথাও কামরূপ কামাখ্যা বা তারাপীঠের নয়। গুরুর প্রদত্ত আমার বাবা মায়ের আশীর্বাদ আর আমার সাধনা কিন্তু আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। তাই বলছি, তন্ত্র কথা বলে সঠিক সময়ে সঠিক ব্যক্তির হাত দিয়ে যদি তন্ত্রের প্রতিকার করেন, সমাধান আপনি অবশ্যই পাবেন। অবশ্যই। নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? আমি রুহি চক্রবর্তী। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের বয়স বলুন, নাম বলুন। চক্রবর্তী। কত বছর বয়স? 14 প্লাস। কি জানতে চাইছেন? কি প্রশ্ন আছে? পড়াশোনা। সবার একটা বিষয় বলছি, পড়াশুনো তাদেরই ভালো হয় যাদের পড়াশোনার প্রতি ন্যাক থাকে।
এক্ষেত্রে যদি বিচার করা হয় তাহলে আপনার মেয়ের ন্যাক তো রয়েছে, কিন্তু সব থেকে বড় ডিস্টার্বের জায়গা হচ্ছে সবসময় আপনাকে একটা প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে। মানে আপনি ঠেললে ও একটু যায়, আপনি ঠেলা বন্ধ করে দিলে নিজস্ব আগ্রহতা কিন্তু ততটা নেই, ঠিক কি না? হ্যালো, রেসপন্স করবেন? আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন বা শুনতে পেরেছেন? বলছি আপনার মেয়েকে যদি আপনি ঠেলেন বা প্রেশার করেন তাহলে আপনার মেয়ে এগিয়ে যাচ্ছে। মানে আমি বলতে চাইছি যে ওকে বারবার প্রেশার করতে হচ্ছে, বলতে হচ্ছে, তাই করছে। নিজের থেকে ভাবটা একটু কম আছে, এটা লক্ষ্য করেন কি? হ্যাঁ অথবা না? এটা কেন ঘটছে? যার কারণে কিন্তু এডুকেশন পারপাস একটু ডিস্টার্ব রয়েছে। এটা ঘটার মূল কারণ হচ্ছে চন্দ্র গ্রহের আংশিক ভালো ভাব নেই, এবং চন্দ্র গ্রহ যদি লগ্নের উপরে কোনো প্রকার তার পজিশন ভালো না হয় বা চন্দ্রের উপরে অন্য কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টিভঙ্গি পড়ে, সেক্ষেত্রে কিন্তু কি হয়, মনোযোগ বৃদ্ধি হয় না বা তার নিজস্ব বয়স তুলনায় দায়িত্ববোধটা কম হয়, যেটা আপনার মেয়ের ক্ষেত্রে হচ্ছে। শুধুমাত্র চন্দ্র গ্রহের প্রতিকার করুন, আর বাস্তুতে একটু ডিস্টার্ব আছে, বাস্তুর প্রতিকার করলে আপনার সমস্যার সমাধান 100% হয়ে যাবে। কেমন? ভালো থাকবেন। আমি একটু বিষয়ে যাব, তবে তার আগে জানিয়ে রাখি যে 7872099063 অথবা 8617574724 এই দুটো নাম্বার আপনাদের জন্য 24x7 খোলা রয়েছে। চলে আসুন, ওনার সাথে সামনাসামনি বসে চেম্বারে বসে কথা বলুন। আমি একটা বিষয় একটু জানতে চাইবো, আমি আর সময় নষ্ট করতে চাইছি না। সেটা হচ্ছে আমরা সবসময় বশীকরণ নিয়ে অনেক কিছু শুনে থাকি। আমি জাস্ট এটুকু জানতে চাই এবং আমার দর্শক বন্ধুরা জানতে চায়, এই যে 2 মিনিটে, 15 মিনিটে, 10 মিনিটে, ইভেন কেউ কেউ বলছে 1 মিনিটেও নাকি বশীকরণ করা যায়, ইজ ইট পসিবল? অ্যাকচুয়ালি আমি দেখুন, আমি সব সময় আমি 4 হুইলে ট্রাভেল করি তা নয়, কখনো কখনো ট্রেনে ট্রাভেল করেছি, ইভেন এখনো করি। যেমন সোমবার দিন আমার মহাদেবের দিন, আমি যদি ওই দিন কোথাও বার হই, আমি ওই দিনকে আমার গাড়ি আমি ব্যবহার করি না, আমি ট্রেনে, বাসে এরকম করে ট্রাভেল করি। তো আমি ট্রেনে পোস্টারে দেখেছি 5 মিনিটে বশীকরণ, একদিনে বশীকরণ। অ্যাকচুয়ালি ব্যাপার হয়, কিছু সংখ্যক মানুষ থাকে, যেমন আমাদের দেখুন, আজকে আমাদের যে কোনো বিষয়, সেটা ডক্টর হোক, সেটা কোনো লয়িং পয়েন্ট হোক বা অ্যাস্ট্রো পয়েন্ট হোক, যেটাই হোক, একটাই সমস্যা কি বলুন তো, কিছু নিম্নমানের, মান নিম্ন, আমি কাউকে ছোট করছি না, মান নিম্ন মানে কি, মূর্খ, জানে না। জানুন আপনি বিষয়টা, এর ভিতরে ভীষণ রহস্য রয়েছে, জানতে আপনার শেষ নেই। আমি এখন স্টুডেন্ট, আমি যতটা উপলব্ধি করতে পেরেছি, আমার যদি 85 এজ হয়, টোটাল আমার আয়ু যদি 85 বছর হয়, তো ওই 84 বছর আমি মানে পার হয়ে যাবে, মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি একজন স্টুডেন্ট থাকবো, আমি একজন আমার গুরুর শিষ্য থাকবো। সেই পর্যায়ে যেতে পারবো না যে আমি পুরুষকে নিতে পারবো। এটা হচ্ছে তন্ত্র। তো এটাকে প্রচন্ডভাবে কি হচ্ছে, অ্যাবিউজ করা হচ্ছে। তন্ত্র ব্যতিক্রম, এরকম নির্ধারণ দিক থাকে না। আর বিশেষ করে বশীকরণ শব্দটা এইরকম অ্যাবিউজ হতে হতে কি হচ্ছে, মানুষের কাছে একটা অবিশ্বাসের কারণ হয়ে এসছে। মানে বশীকরণ শব্দটা শুনে অনেকে মনে করে এক শ্রেণী মানুষ যাদের খুব প্রয়োজন, দেয়ালে পিঠ থেকে গেছে, তারা তো দৌড়ায়, কিন্তু আরেক শ্রেণী মানুষ কি মনে করে, আদেও কি বশীকরণ সম্ভব হয়, বা বশীকরণ বলে কি কোনো শব্দ আছে? একদম একটা কোশ্চেন মার্ক চলে এসছে। মানে আস্থা, ভরসা, বিশ্বাস অনেক দূরে চলে গেছে, একটা কোশ্চেন মার্ক চলে এসছে, আদেও কি বশীকরণ হয়? তো এটার কারণ কি, আমার আপনার মতো মানুষ কিন্তু কেউ অ্যাবিউজ করছে, আর আপনারা যারা দর্শক শুনছেন তাদের মতো কিছু মানুষের অস্থিরতার জন্য। এখন আমাদের কাছে কি জানেন তো, খুব ফাস্ট চাই, মানে আমরা সময় কেউ দিতে চাইছি না, কত তাড়াতাড়ি চাই। যত তাড়াতাড়ি চাইবেন তত কিন্তু আপনার ডিস্টার্ব 100% হবে। টিভি মিডিয়াতে অনেক বাবাজি দেখবেন, আগে কাজ পরে মূল্য, মানে এরকম একটা ব্যাপার। আমি গত কোনো একটা অনুষ্ঠানে আমি আলোচনা করেছিলাম, যে আপনাকে অ্যালার্ট করেছিলাম, আগে কাজ পরে মূল্য, এরকম বাবাজি যারা বলে, এরা সরাসরি একদম আপনার সঙ্গে ধোঁকাবাজি করছে, আপনাকে ঠকানোর চেষ্টা করছে। আপনারা যাবেন না, আমার কাছে আসতে হবে না, নো ফ্যাক্ট, আপনি তার কাছেও যাবেন না, কারণ এটা ঠকার একটা উত্তম রাস্তা। তো যাই হোক, সেই ভদ্র মানুষ বা অভদ্র বলতে পারেন, সেটা আপনারা ভেবে দেখবেন। তো যাই হোক, কোনো প্রকার আমার কথা শোনার পরে আমাকে রীতিমতো কোনো একটা দিক দিয়ে থ্রেট করা হচ্ছে। আপনি টেলিভিশনের পর্দায়, আপ টু অন মিডিয়াতে এই কথাগুলো বলছেন। দীনেশ আচার্য সঠিক পথ থেকে সরে যাওয়া ছেলে নয়, তন্ত্র আমি করে খাই। আমি যে কাপড়টা পরে আছি তন্ত্র আমাকে দিয়েছে, আমি যে আমার পেটে যে আমি ভাতটা দিই না, সেটাও তন্ত্র দিয়েছে। আমি মানুষের আজকে উপকার করতে পেরেছি, সে আমাকে তন্ত্র দিয়েছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, তন্ত্র আমাকে এখানে দাঁড় করিয়েছে। তাই এই জায়গাটাকে সঠিক করে পরিষ্কার করে রাখার দায়িত্ব আমি মনে করি আমার, আর শুধু আমার নয়, আমার মতো যারা এই প্রফেশনে আছে প্রত্যেকে সঠিকভাবে ক্রিয়া করুন, কেউ যাতে এই সাবজেক্টের উপরে আঙুল না তুলতে পারে। বশীকরণ হয় না কেন? অবশ্যই হবে। কাদের ক্ষেত্রে হয় না? দেখুন, বশীকরণ
তাদের ক্ষেত্রে হবে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, দীর্ঘ টাইম রিলেশন ছিল বাট এখন নেই। আপনি যাকে খুশি তাকে বশীকরণ করবেন, তাহলে সবার আগে আমি অর্থমন্ত্রীকে বশীকরণ করব, সবার আগে অর্থমন্ত্রীকে বশীকরণ করে একটা আশ্রম বা একটা মন্দির করে নিয়ে বসে যাবো, আমার কোনো চিন্তা করা লাগবে না। বা এখন মনে করুন ডিয়ার লটারি, আমি ডিয়ার লটারি যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তাকে বশীকরণ করে দিলাম যে প্রত্যেক দিনের ফার্স্ট প্রাইজ আমারই চাই। সম্ভব? নিশ্চয়ই নয়, নিশ্চয় সম্ভব নয়। বশীকরণ কি ক্ষেত্রে হয়? স্বামী স্ত্রী দীর্ঘদিন সম্পর্ক ছিল, কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কোনো এক্সট্রা কারণ ঘটেছে, কোনো সম্পর্কে যুক্ত হচ্ছে, সম্পর্ক ভাঙানো হচ্ছে। প্রেমিক প্রেমিকা দীর্ঘদিন সম্পর্ক ছিল, এখন কোনো প্রকার ডিস্টার্ব হচ্ছে, সেক্ষেত্রে আপনি বশীকরণ যদি করেন কাজ হবে, তারপরও দেখতে হয়। বশীকরণ কথার অর্থ কি? আপনাদের সঠিক তথ্য জানানোর জন্য কিন্তু আজকের অনুষ্ঠান। বশীকরণ কথার অর্থ হচ্ছে বাধা, আর কিচ্ছু নয়। সিম্পলি বুঝুন, বশীকরণ মানে বাধা। অনেকে বলে আমি কামরূপ কামাখ্যার মায়াবী বশীকরণ করি। বশীকরণ যেটা হোক, বশীকরণের একটা শব্দের অর্থ সেটা হচ্ছে একটা বন্ধন, একটা বাধা। তো মনে করুন স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে, প্রেমিক প্রেমিকা আলাদা হয়ে গেছে, দুজন দুই জায়গায় আছে, কি করে বাঁধবেন আপনি? বশীকরণ করলেন, আমি তো বশীকরণ করেছি ফল পাচ্ছি না, আরে দুটো জিনিস তো আলাদা হয়ে গেছে, বাঁধতে গেলে তো দুটোকে এক জায়গায় আনতে হবে। এটা হচ্ছে তন্ত্র, লজিক। আকর্ষণ ক্রিয়ায় টানতে হবে, টেনে দুটোকে একটা জায়গায় করতে হবে। আপনি দুটো হাত একসঙ্গে বাঁধতে চাইছেন, দুটো মন একসঙ্গে বাঁধতে চাইছেন, দুটো শরীরকে একসঙ্গে বাঁধতে চাইছেন, সবাইকে আকর্ষণ ক্রিয়ায় এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে, তারপরে এটাকে বন্ধন করতে হবে, সেটাকে বলে বশীকরণ ক্রিয়া। যদি করেন মুটিকরণ, বশীকরণ, আকর্ষণ ক্রিয়া, এগুলো ভাগ আছে। যেখানে যে প্রকার তন্ত্রের প্রয়োজন সেখানে সেই প্রকার ক্রিয়া যদি করা হয়, তাহলে আপনি সাফল্য নিশ্চিত পাবেন। কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, যাই হোক, হয়তো কোনো কারণে কলটা কেটে গেছে। আমি একটা এই বশীকরণ নিয়ে যখন আপনি বললেন, আমি একটা কথা জানতে চাইবো। আমরা জানি যে আপনি মায়াংতন্ত্র করেন এবং সেই মায়াংতন্ত্রের দ্বারা এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষের চোখের জল আপনি মুছিয়ে মুখে হাসি ফুটিয়েছেন। এই মায়াংতন্ত্রটা সম্পর্কে যদি আমাদের একটু ওয়াকিবহাল করেন। আমি যতটা নিজে মনে করি, মায়াংতন্ত্র আমাদের কলকাতার বুকে হয়তো আমি ছাড়া আর এক থেকে দুজন থাকতে পারে, আর নেই। যদি কেউ বলে থাকে সেটা ভুল। তার কারণ হচ্ছে মায়াংতন্ত্রটা একটা পরম্পরার মধ্য দিয়ে কিন্তু এসছে। আমি গুরু পরম্পরার মধ্য দিয়ে পেয়েছি, গুরুদেব আমাকে বুঝিয়েছে, আমাকে শিখিয়েছে এবং আমাকে সাধনা করিয়েছে যে কি করে মায়াংতন্ত্রকে উপলব্ধি করতে হয় এবং তার দ্বারা কি করে কি করে আপনি মানুষের সমাধান করতে পারবে। তো সেক্ষেত্রে মায়াংতন্ত্র হচ্ছে কি বিষয়, মনে করুন আপনি এটা এরকম কঠিন খাইতে পড়ে গেছেন যেখান থেকে বেরিয়ে আসে আপনার কাছে কোনো রাস্তা নেই। হতে পারে রিলেশন, দীর্ঘদিন সম্পর্ক ছিল, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে। তো প্রিয়জন ছেড়ে চলে গেছে, আপনার কাছে বেঁচে থাকার প্রশ্ন আসছে না। আপনি কেন বেঁচে থাকবেন আপনি নিজে বুঝতে পারছেন না। কঠিন পরিস্থিতি, আপনি অন্ধকার কুয়োয় পড়ে গেছেন, বা আপনি যে কোনো প্রকার, আপনাকে মনে করুন কেউ এমন কিছু পর্যায়ে আপনাকে ক্ষতি করেছে বা তন্ত্র প্রয়োগ করেছে, আপনি সেখান থেকে রিকভারি পাচ্ছেন না। আমি বলতে চাইছি একদম ডিপ পর্যায়ে, যেখানে কোনো রাস্তা থাকে না, আপনার বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। আপনি ভেবেই নিয়েছেন আমার সমস্ত রাস্তা বন্ধ। ঠিক তাদের জন্য বলছি, মায়াংতন্ত্র এক প্রকার মায়াজাল। মায়াংতন্ত্র এক প্রকার মায়াজাল এবং এই মায়াজাল দ্বারা কঠিন থেকে কঠিনতম সমস্যা, আপনি মনে করুন কুয়োতে পড়ে আছেন, ওঠার কিছু পাচ্ছেন না, একটা দড়ি ফেলে দেওয়া হলো আপনাকে উঠে আসার জন্য, সেই দড়িটি হচ্ছে জাল, সেই দড়িটি হচ্ছে মায়াংতন্ত্র। আর এই মায়াংতন্ত্র অ্যাকচুয়ালি দেখুন, মায়াংতন্ত্র হচ্ছে যে কামাখ্যার মায়াঙ্ক বলে এক জায়গা, সেখানকার বিশেষ তন্ত্র। সেখানে গিয়ে সাধনা করছি সেটা নয়, কিন্তু আমার গুরুর প্রদত্ত এবং আশীর্বাদে আমি তো কামাখ্যাতে সর্বদা যাই, সেখানে পুজো পাঠ যাগযজ্ঞ তো আমাদের সাধনা তো অবশ্যই চলে, কিন্তু গুরুদেবের পরম কৃপাতে সেই গুরু পরম্পরা ধরে কিন্তু আমি মায়াংতন্ত্র পেয়েছি। এবং আমাদের গুরু পরম্পরার আমি যতটা শুনেছি গুরুদেবদের মুখে, যে কয়েকজন ছাড়া এই মায়াংতন্ত্রের বিষয় কিন্তু অন্য কোথাও নেই। তাই কেউ বলে বিভ্রান্তিতে পড়বেন না, মায়াংতন্ত্রটা কিন্তু একটা গুরু পরম্পরা কিন্তু একটা তন্ত্র চলে আসছে এবং এটা আর কেউ পারবে না সেটা কিন্তু বলবো না। অবশ্যই সে যদি সাধনা করে, সাধনা দ্বারা অনেক কিছু সম্ভব। আমাদের অনেক প্রশ্ন হতে পারে যে এই তো বাবাজিকে দেখছি এত কম বয়স, দেখুন লম্বা চুল দাড়ি হয়েছে ভীষণ বিজ্ঞ, আমি তা নয়, শেখার কিছু শেষ নেই। তবে যতটুকু শিখেছি, যেরকমই কঠিন আপনার সমস্যা হোক, 100% আপ টু 1 মিডিয়াতে চ্যালেঞ্জ দিয়ে বলি আপনার সমস্যার সমাধান হবেই হবে, তার গ্যারেন্টি সহকারে কাজ আমি করি। এই জন্য বলি মুখে না, আমি একমাত্র অন মিডিয়াতে বলি লিখে গ্যারেন্টি দিয়ে কাজ করে দেবো, লিখে গ্যারেন্টি দিয়ে কাজ করে দেবো। ভগবান না, 100টা কাজ করলে 5টা কাজ ফেল হতেই পারে, হয়। আমি বলছি না 100টা কাজ করি 100টা সম্পূর্ণ হয়, তা নয়। আমি বলে দিচ্ছি এটা অন মিডিয়াতে, 100টা কাজ করলে কোনো 5টা কাজ আছে, কোনো 2টো কাজ আছে, কোনো 10টা কাজ আছে আমার দ্বারা সম্পূর্ণ হয় না। চেষ্টা করি সেকেন্ডবার করার। যদি তারপরেও কোনো প্রকার সাফল্য না হয়, আর্থিক দিক দিয়ে হেনস্থা হবেন না, তার গ্যারান্টি দিয়ে বলে থাকি আমি তাদের
যে কর্মের জন্য যে অর্থ নিই সেটা রিফান্ড করে দিই। এটা আপ টু ওয়ান মিডিয়াতে আর কারোর বলার ক্ষমতা নেই। আমি দিই, দিনের সাথে তো দেয়, তাই গলা ফাটিয়ে বলতেও পারে। কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মমতাজি বলছি শ্যামনগর থেকে। নমস্কার দিদি। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ নমস্কার। আমার মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের নাম আর বয়স বলুন। মেয়ে এই যে 18 পড়েছে। আচ্ছা, নাম কি? ওর নাম অনুষ্কা ভট্টাচার্য। আচ্ছা, কি জানতে চাইছেন ওর সম্পর্কে? 17। হ্যাঁ, ওর সম্পর্কে কি জানতে চাইছেন? হ্যাঁ বলছি যে পড়াশোনাটা না একদম। আপনার নামটা একটু বলুন দিদি ভাই, আপনার নামটা একটু বলুন। আমার নাম উমা ভট্টাচার্য। উমা ভট্টাচার্য। আচ্ছা, আপনি আপনার, ঠিক আছে শুনতে থাকুন প্লিজ। বলছি আপনার মেয়ের এডুকেশন বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে শুনতে থাকুন। সবার প্রথমে বলুন, আপনার রাজকন্যার সকাল কটায় হয়? রাজকন্যার সকাল কটায় হয়? এই জন্য বিষয় বললাম। সবার আগে একটা বিষয় শুনতে থাকুন। আপনার মেয়ের ক্ষেত্রে রবির পজিশন দারুণ, বুধের পজিশন যা আছে খারাপ নয়। অর্থাৎ রবি বুধের পজিশন কোনো একটা দিক দিয়ে পজিটিভ দিক দিয়ে যদি বিচার করা হয় তাহলে কিন্তু বেশ কিছুটা বুধাদিত্য যোগ পেয়ে যাচ্ছে। সে অনুযায়ী ও যে যোগ নিয়ে জন্মগ্রহণ করেছে সেক্ষেত্রে এডুকেশন পারপাস কিন্তু খুব ভালো হওয়ার কথা। কিন্তু মঙ্গল, চন্দ্র এবং শুক্র এই 3 গ্রহের একত্রিত ডিস্টার্বের জন্য দেখবেন ওর মানে কোনো প্রকার পড়াশোনার প্রতি ওর ইন্টারেস্ট মানে মনোযোগ তো নেই, বা নিজস্ব কোনো আগ্রতা নেই, বা নিজস্ব কোনো ইচ্ছা নেই। সবসময় একটা লেজি ভাব ওর ভিতরে কাজ করছে, ঠিক কি না? একদম ঠিক বলেছেন ফার্স্ট। দাদা। সেকেন্ড হচ্ছে দেখবেন আপনাদের ঠিকঠাক কথাবার্তা শুনতে চাইছে না। ও যেটা বুঝছে সেটা ঠিক আর বাকি সব ভুল, চলছে কি না? আর কি বলুন তো দাদা, ছোট থেকে না ওর এত পড়াশোনা মানে সব কাজে, কিন্তু কি বলুন তো করতে করতে আবার অন্যমনস্ক মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যেটা আপনাকে বললাম, ও তো ভালো যোগ নিয়ে জন্মগ্রহণ করেছে। আর ভালো যোগ নিয়ে জন্ম শুধু আমি তো মুখে বললে হবে না, তার প্রমাণ অলরেডি আপনি পেয়েছেন। কিন্তু এখন আপনার মাঝে মধ্যে মনে হবে যে আমার এত ভালো মেয়ে যে এত ভালো পড়াশোনা করতো, তার হঠাৎ করে মনোযোগ কেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তার পড়াশোনা এরকম অধঃপতনের দিকে কেন যাচ্ছে, এটা আপনার বারবার মনে হবে, বুঝতে পারছেন? আর এটার মূল কারণ হচ্ছে চন্দ্র মঙ্গল মানে এক প্রকার ভৌমত্ব সমস্যা রয়েছে, সঙ্গে শুক্রের ডিস্টার্ব রয়েছে। আর একটা জিনিস আপনাকে সাবধান করে দিচ্ছি, কোনো সম্পর্ক জাতীয় ব্যাপার নিয়ে আপনার মেয়ে সমস্যায় পড়বে, সেটা নিয়ে কিন্তু বাড়িতেও বিবাদ ঘটবে, বুঝতে পারলেন? প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু ডিস্টার্ব ঘটবে। লাগবে না, যতটুকু বলছি আমি যতটুকু বললাম ততটুকু শুনে থাকুন। ব্যারাকপুর মঙ্গলবার চেম্বার আছে, পারলে একবার আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। অবশ্যই ছিলাম আমরা একটা বিষয় আলোচনা চলছিল যে কিভাবে এই তন্ত্র বা মায়াংতন্ত্রের দ্বারা আমরা প্রতিকারগুলো পাই। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাইছি যে এই মায়াংতন্ত্রের দ্বারা আমরা তো সব সমস্যার সমাধান পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চারিদিকে তো মাঙ্গলিক রং, মাঙ্গলিক মানেই আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। বিয়েটা আদৌ টিকবে তো? তার কোনো বৈধব্য যোগ নেই তো? স্বামী স্ত্রীর মধ্যে কোনো ডিভোর্সের জায়গাটা নেই তো? এই যে ব্যাপারগুলো, সব থেকে বড় কথা সমস্যার সমাধানের থেকে আমরা ভয়েতে অনেক বেশি আক্রান্ত হয়ে পড়ি। এই জায়গাটা সেক্ষেত্রে যদি বলি 5th জুন, আগামী 5th জুন, আমি এর আগে দুটো একটা অনুষ্ঠানে বলেছি 5th জুন বিশেষ দিন, ফলহারিণী অমাবস্যা রয়েছে। এই অমাবস্যাতে আমাদের তারাপীঠ মহাশ্মশানে বিশেষ করে 4th জুন অর্থাৎ আমাদের চতুর্দশী অমাবস্যাতে 2 দিন ব্যাপী বিশেষ কিছু তন্ত্রক্রিয়া হতে চলেছে। যারা কঠিন সমস্যা আছেন যোগাযোগ করুন। এই কথা আমি গত একটা অনুষ্ঠানে বলেছি, কয়েকটা অনুষ্ঠানে, আজকে আবার বলছি। 5th জুন মাথায় রাখবেন, 5th জুন ফলহারিণী অমাবস্যা। এইবার মাঙ্গলিকের সঙ্গে 5th জুনের বিষয়টা কেন তুলে ধরলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিভ্রান্ত হই কি জানেন, মাঙ্গলিক মানে সমস্যা কিছু, মাঙ্গলিক মানে বিয়ে হলে ডিভোর্স হয়ে যাবে, মাঙ্গলিক মানে বিবাহিত জীবন ডিস্টার্ব। এই হচ্ছে সবথেকে বড় আমাদের ভুল ধারণা। ওই যে জ্বর হয়েছে আমাকে প্যারাসিটামল দিন, মানে সব আমাদের কিছু রানিং মুড আমরা নিয়েছি যে সেটাই বাস্তব। আমরা বাস্তব ভিতরে প্রবেশ করছি না, আমরা সেই বাস্তব জিনিসটাকে মিসগাইড করে ফেলছি। সবার একটা বিষয় বুঝুন, মঙ্গল কি? যোদ্ধাকারক গ্রহ। মঙ্গল একজন সৈনিক, তো যোদ্ধাকারক গ্রহ। তো যুদ্ধ শুধু আপনার বিবাহিত জীবন হতে পারে? যুদ্ধ শুধু কি আপনার বিবাহিত জীবন হতে পারে? আর কিছু হতে হয় না? প্রত্যেক সময় আপনি কর্মের সঙ্গে যুদ্ধ করছেন, আপনি আপনার পরিবারের মানুষের সঙ্গে যুদ্ধ করছেন, আপনি আপনার শত্রুর সঙ্গে যুদ্ধ করছেন, আপনি আপনার শরীরের সঙ্গে যুদ্ধ করছেন। হতে পারে মাঙ্গলিকের জন্য হতে পারে আপনার শরীরে অস্ত্রোপচার, হতে পারে রক্তপাত, হতে পারে আপনার বড় ধরনের কেটে যাওয়া, মানে শরীরের সঙ্গে আপনি যুদ্ধ করছেন, বলে না মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন, মৃত্যুর সঙ্গে পাঙ্গা করছে। এটাই তো মাঙ্গলিক, যে আপনি যুদ্ধ করছেন, আপনাকে প্রত্যেক পদে পদে যুদ্ধ করতে হচ্ছে। আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার কোনো প্রমোশন হচ্ছে না,
কম দিন ধরে কাজ করছে, আপনার থেকে যোগ্যতা কম আছে, সে আপনার থেকে ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, বাট আপনার হচ্ছে না। চেয়ারে বসতে চাইছেন, যুদ্ধ হয়ে সে জিতে বসে যাচ্ছে, আপনি বসতে পারছেন না, এটা মাঙ্গলিক। তাহলে মাঙ্গলিক মানে একদম ভাববেন না যে শুধুমাত্র বিবাহিত জীবন। আচ্ছা, মানে মাঙ্গলিকই তো কনসেপ্টটাই তাহলে মানুষের ভুল রয়েছে। প্রথম কথা হচ্ছে মাঙ্গলিক মানে শুধু যে বিয়ের সমস্যা, ভুল ধারণা। আর আরো ভুল ধারণা কি, মাঙ্গলিক মানেই আমি লাল পলা পরবো, আমার মাঙ্গলিক কেটে যাবে, আরো ভুল ধারণা। শুনে রাখুন, গ্রহ পর্যায়ে উচ্চস্থ বা নিচস্থ থাকলে আপনি যদি কোনো রত্ন ব্যবহার করেন বা গ্রহের নেগেটিভ বা পজিটিভ দিকের জন্য আপনি গ্রহ রত্ন ব্যবহার করতে পারেন, অতি উত্তম ফল পাবেন। বাট কোনো গ্রহ দোষ, গ্রহ সমষ্টি যখন বিশেষ দোষে পরিণত করে, সেক্ষেত্রে কোনো রত্ন পরিধানে কাজ হয় না, সেক্ষেত্রে সেই দোষকে খণ্ডন করতে হয়। আর এই দোষ খণ্ডনের এক বিশেষ দিন হচ্ছে ফলহারিণী অমাবস্যা, 5th জুন ফলহারিণী অমাবস্যা। মাঙ্গলিক খণ্ডনের একটা বিশেষ পর্যায় রয়েছে, এবং এই পর্যায় কি, সেটা হচ্ছে কি, জাতকের জনিকুট বিচার করে মঙ্গলের প্রকারভেদ রয়েছে, 5 প্রকার মাঙ্গলিক রয়েছে। লগ্ন দিক দিয়ে এক প্রকার বিচার আছে, চন্দ্র দিক দিয়ে এক প্রকার বিচার রয়েছে। মাঙ্গলিকের এই বিচারের পরে তার জনিকুট বিচার রয়েছে, জনিকুট বিচার করার পরে মঙ্গলের ডিগ্রিগত দিক বিচার রয়েছে, তারপরে দৃষ্টিকোণের বিচার রয়েছে, তারপরে আসবে যে তার মাঙ্গলিক কি পর্যায়ে খণ্ডন হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মাঙ্গলিক খণ্ডনের জন্য আমরা কি করি, জাতককে, আপনারা যারা আমার মানে টেলিভিশনের পর্দায় আমার যজ্ঞের ফুটেজ দেখেছেন, আমাদের তন্ত্রক্রিয়ার ফুটেজ দেখেছেন, দেখবেন মানে কিছু মেয়েরা বিয়ের সুসাজে সজ্জিত হয়ে বরমালা পরাচ্ছে কোনো একটা গাছকে, বা কেউ কোনো প্রাণীকে পরাচ্ছে, কোনো একটা ছেলে দেখবেন কোনো একটা বট গাছকে পরাচ্ছে, এরকম বিষয় কিছু দেখবেন ফুটেজে। এই বিষয়টা হচ্ছে মাঙ্গলিক। মাঙ্গলিক মানে আপনাকে বিধিপূর্বক, বিধির বিধান চেঞ্জ করা সম্ভব নয়, যেটা আপনার ভাগ্যে আছে সেটা ঘটবে, শুধু লাইনটাকে চেঞ্জ করে দেয়া, যেটা এখন ঘটার কথা সেটা পরে ঘটবে, বা আগে ঘটিয়ে দিয়ে আপনাকে সঠিক পথে নিয়ে যাও। তো মাঙ্গলিক খণ্ডনের জন্য বিশেষ কিছু দিন থাকে, আর এই 5th জুন হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ। এই জন্য আমার গুরুর প্রদত্ত দিন। আমি যেদিন প্রথম, গুরুদেব আমাকে খালি হাতে ছেড়ে দিয়েছিল যে আজ থেকে তুই কর, আজ থেকে তুই কর, আমি তোর উপরে সমস্ত দায়িত্ব দিচ্ছি, তুই কর। আমি গুরুদেবকে প্রশ্ন করেছিলাম যে গুরুদেব আমি কি পারবো আদেও, একটা মনে ভয় ছিল যে আমি আদেও পারবো, এরকম বড় একটা দায়িত্ব আমি নিতে পারবো। গুরুদেব সেদিন বলেছিল, আজকে আমার আশীর্বাদ তোর সঙ্গে থাকবে, যতদিন তুই জীবিত থাকবি এবং এই ফলহারিণী অবশ্যই আসবে, যে কাজ তুই এই ফলহারিণী অবশ্যই করবি, কোনো কাজ ব্যর্থ হবে না। আজও সেই গুরুর বাক্য সদা সর্বদা সত্য হতে রয়েছে, এখনো আমার বিশ্বাস হতে থাকবে। এই ফলহারিণী অবশ্যই যে কাজ করি সেই কাজের সাকসেসফুল আমি 100% পাই। আমি 100% পাই মানে আপনারা, আপনাদের দ্বারাই আমি কাজ সাকসেসফুল পাচ্ছি। তাই বলছি 5th জুন একটাবার যোগাযোগ করুন, 100% সমাধান অবশ্যই পাবেন। আর মাঙ্গলিক নিয়ে বিভ্রান্ত হবেন না। মানে মনে করুন আপনার মাঙ্গলিক, আপনি কোনো জ্যোতিষের কাছে গেলেন, ঠিক আছে আপনার অমুক পাথর লাগবে, আপনাকে দিয়ে দিল, আপনাকে কবচ দিয়ে দিল, হবে না। সঠিক তথ্য জানতে হবে। যদি সমপর্যায়ে মাঙ্গলিক না থাকে, মনে করুন খুব একটা টাপ পর্যায়ে মাঙ্গলিক নেই, সেক্ষেত্রে জানতে হবে আপনাকে প্রত্যেক গ্রহের অধিষ্ঠাত্রী কিছু দেবী বা দেব রয়েছে। যেমন মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা বগলা। তো মঙ্গলের পর্যায়ে যদি খুব ভারী না হয়, বা সেরকম পর্যায়ে মাঙ্গলিকের ব্যাপার নেই, বা একটা এজ হয়ে গেছে মাঙ্গলিক কাটানোর পর্যায়ে তার আর নেই, অ্যাকচুয়ালি কোনো দোষ যদিও পূর্ণ খণ্ডন হয় না, সেটা নিয়ে আলোচনা করব আমি। তো মাঙ্গলিকের যখন এরকম স্বল্প পর্যায়ে থাকে, সেক্ষেত্রে আপনি বগলামুখী কবচ তাকে ধারণ করাতে পারেন। তো বগলা হচ্ছে সর্বাঙ্গীন ক্রিয়া করে, বগলা ধারণ করালে হবে না। বগলা মেনলি হচ্ছে শত্রু দমনকারী দেবী, বগলা মেনলি হচ্ছে সে মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী। এবার বগলাকে বিভিন্ন স্তরে কাজে লাগানো যায়। আপনি শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রুকে দমন করার জন্য, শত্রুকে আপনি শিক্ষা দেওয়ার জন্য, নিজের শত্রু থেকে বাঁচার জন্য, মঙ্গল গ্রহের কুপ্রভাব থেকে নিজেকে বাঁচানোর জন্য বগলা ব্যবহার করা যায়। এবার এই যে পারপাস ভাগ রয়েছে, বগলা কবচ আপনি নিলেন, কি পারপাস নেবেন, তাহলে নিশ্চয়ই বগলা কবচের ভিতরে প্রকারভেদ রয়েছে। মানে আপনি, আপনাকে দিয়েছে, এটাও আপনি জানছেন যে বগলা কবচ দিয়েছে, কিন্তু আপনি আদেও এটা জানলেন না যে বগলা কবচটা দিয়েছে সেটার কোন স্তর, শত্রু দমনের জন্য, না আপনার গ্রহদোষ খণ্ডনের জন্য, না আপনাকে নিজেকে বাঁচার জন্য, না শত্রুকে কোনো ক্ষতি করার জন্য। যেমন বগলা বিপরীত প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়া রয়েছে, শত্রু বারবার ক্ষতি করছে, আপনি বারবার প্রোটেকশন নিচ্ছেন, শত্রু বারবার ক্ষতি করছে, কোনো কিছু করতে পারছেন না। এই জন্য গূঢ় রহস্য, তন্ত্রের গূঢ় রহস্য জানার প্রয়োজন। বগলামুখীর বিপরীত প্রত্যঙ্গক্রিয়ার বিশেষ ক্রিয়া যদি করা হয়, শত্রু আপনাকে যে ক্ষতি করবে উল্টো তার হবে। চোখের সামনে দেখবেন, তন্ত্র চোখে দেখা যায় না, শত্রু আপনাকে ক্ষতি করলে সঙ্গে সঙ্গে উল্টো তার হবে, আপনি চোখের সামনে দেখবেন, নিজে ফিল করতে পারবেন। এই হচ্ছে তন্ত্র। কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আচ্ছা, একটু জোরে বলবেন, শুনতে পাচ্ছি না। কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম আর বয়স? ছেলের নাম রিতম হালদার, 17 বছর বয়স। আপনার নামটা বলুন। আমার নাম তুলি হালদার। আচ্ছা, প্রশ্ন কি? আচ্ছা, ফুলি বললেন না পুলি বললেন, একটা বার? তুলি। ঠিক আছে, হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? ওই এডুকেশন ক্যারিয়ার সম্বন্ধে। খুব ভালো কথা। এখন একদম 99% বাবা মায়ের এটাই প্রশ্ন থাকে, ক্যারিয়ার নিয়ে। একটা বিষয় বলছি, বাড়ির উত্তর পূর্ব কোণে কি আছে আপনার? আমি একটু বাস্তুতে যাচ্ছি। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ যেটা বলা হচ্ছে, শুনতে পাচ্ছেন? বাড়ির ঈশান কোণে কি আছে? মানে বাড়ি তো আছে, বাড়ির কি আছে, সে জায়গাটা কি আছে? আপনার বেডরুম আছে না, আপনার রান্নাঘর আছে না, আপনার ঠাকুর ঘর রয়েছে, কি আছে? বেডরুম। আচ্ছা, একদম উত্তর পূর্ব কোণ বরাবরই কি বেডরুম, না পিছনে কোনো জায়গা আছে সেখানে কিছু রাখা টাকা আছে, কি বিষয় আছে এটা বলুন আমাকে খুলে। সেখানে পুরো পরিষ্কার না কোনো জলা বা নোংরা কিছু আছে? একদম। প্রথম বিষয় হচ্ছে আপনার বাস্তুতে ডিস্টার্ব রয়েছে। যদি দেখুন জন্মছক বিচার করা হয় তাহলে আপনার ছেলের কিন্তু এডুকেশন পারপাস খুব ভালো হওয়ার কথা। আপনি এডুকেশনটা একটু সাইডে রেখে আমার বিষয়টা শুনুন, তাহলে বুঝতে পারবেন। দেখবেন আপনার বাড়িতে মানে অ্যাকচুয়ালি কারোর সঙ্গে কারো খুব বেশি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। একটা মানে মনে মনে সবার সঙ্গে সবার একটা দ্বন্দ্বভাব লেগে রয়েছে। ফলো করেন কি না? এই বাস্তুর দোষের এটা একটা প্রমাণ। মানে আমি অ্যাকচুয়ালি ডাইরেক্ট যদি বলি আপনার বাস্তুর জন্য আপনার ছেলের সমস্যা হচ্ছে, আপনি বুঝে উঠতে পারবেন না, তাই অন্য একটা উদাহরণ দিলাম যে বাস্তুর সমস্যা হলে প্রথম ব্যাপার হচ্ছে বাড়িতে থাকা প্রত্যেক সদস্যের ভিতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, হয়তো খুব ফুটে উঠছে না কিন্তু ভিতরে ভিতরে একটা অন্তদ্বন্দ্ব চলছে। সেকেন্ড হচ্ছে বাড়িতে সহজে কোনো শুভ কর্ম হতে চাইবে না, যেটা আজকে হওয়ার কথা 5 তারিখে হওয়ার কথা পরের মাসের 5 তারিখে হচ্ছে বা 25 তারিখে হচ্ছে। মানে সবসময় যেন একটু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। লক্ষ্য করেন কিনা? হ্যালো, মানে শুভ কর্মটা আর পুজো, বুঝতে পেরেছি, বলছি শুভ কর্ম আর পুজো দুটো কিন্তু আলাদা। শুভ কর্ম আলাদা, পুজো আলাদা। মানে বিশেষ করে বিবাহ, বাড়িতে কোনো আর্থিক দিকে উন্নতি হওয়া, বিশেষ করে কোনো কিছু বা নতুন হ্যাঁ, যাক এই বিষয়গুলো প্রথম কারণ হচ্ছে বাস্তুতে ডিস্টার্ব। আর আপনাকে বাস্তুর দিক তুলে ধরার কারণ কি, আপনার ছেলে দেখবেন যত দিন যাচ্ছে, এরকম কিন্তু ছিল না, যত দিন যাচ্ছে একদম পড়াশোনার প্রতি যেন একটা আনএনার্জি ফিল হচ্ছে, পড়াশোনার প্রতি যেন কোনো একটা এনার্জি ফিল নেই। প্লাস হচ্ছে দেখবেন আপনাদের প্রতি মানে ওর যে ভক্তি শ্রদ্ধা বা একটা কথা শুনে চলা, আপনাদের মতো করে চলা, সেই বিষয়গুলো যেন ও একটু মিস করে করে চলছে। ঠিক কিনা? জিনিসগুলো লক্ষ্য করেন কিনা? ওটাই তো বলছি, যেটা ছিল না হঠাৎ করে হচ্ছে, এটাই হচ্ছে বাস্তুর প্রভাব। ওর ঠিক একটা টপ পজিশনে এসে ওকে ডিস্টার্ব করবে, ওকে ওর যে লক্ষ্য সেখান থেকে সরিয়ে দেবে। এটাই আপনাকে বললাম যে টপ পজিশনে যখনই যেতে শুরু করবে। একটু শুনতে থাকুন উনি যেগুলো বললেন। টপ পজিশনে যাওয়ার আগেই ডিস্টার্ব করবে, এটা হচ্ছে বাস্তু। বাস্তু আপনাকে খেলাবে। ঠিক যখন আপনি প্রপার পজিশনটাকে ক্রস করার চেষ্টা করবেন সেই সময় আপনাকে আটকে দেবে। তাই বলছি বাস্তুর প্রতিকার করলে অবশ্যই আপনার সমাধান 100% আপনি পাবেন। আমি একটু থাকবো আলোচনায় এবং তন্ত্রের একটা প্রশ্নও আপনার জন্য রাখবো, তবে তার আগে একটু জানিয়ে দিতে চাইবো প্রতি সোমবার শিয়ালদা, মঙ্গলবার ব্যারাকপুর এবং তারকেশ্বরে আপনারা ওনাকে পাচ্ছেন, প্রতি বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর ও চাকদাতে তিনি কিন্তু আপনাদের জন্য চেম্বার করছেন, প্রতি শনিবার মেচেতা ও দক্ষিণেশ্বরে তিনি থাকছেন এবং রবিবার তার নিজ গৃহ যেটা নদিয়ার হরিণঘাটায় অবস্থিত সেখানে উনি থাকছেন। এবং আপনারা সকলেই জানেন নিজ গৃহতে, গৃহ মন্দিরে তিনি কিন্তু আপনাদের সেই যৎ সামান্য মূল্যে সেই আর্থিক অনটনে যারা রয়েছেন, যারা অর্থের জন্য কাজ করাতে পারছেন না, তাদের জন্য তিনি অবারিত দাঁড় করে রাখছেন, স্বল্প মূল্যে তিনি তাদের কাজ করে দিচ্ছেন। আপনারা 20 তারিখে, মাসের 20 তারিখে তাকে বহরমপুরে পাচ্ছেন এবং 26 থেকে 30 তারিখ তিনি কিন্তু উত্তরবঙ্গে থাকছেন। আপনাদের জন্য জানিয়ে রাখবো 7872099063 এবং 8617578472 দুটো নাম্বার আপনাদের জন্য 24x7 খোলা রয়েছে। যে প্রশ্নটা আমি করব ভাবছিলাম, ফোনটা নিয়ে নিই তারপর আপনাকে আমি করছি। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, কে বলছেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। এদের নাম হচ্ছে অনির্বাণ রায়,
এই মুহূর্তে বয়স কত? শেষ হয়ে গেছে 29 ও একটা ফ্ল্যাট কিনেছে, টিসিসে চাকরি করে, কিন্তু ফ্ল্যাট কিনতে গিয়ে তারপরে কিছু ক্রেডিট কার্ডে অনেক জিনিসপত্র কিনেছে, এখন বাকি দেওয়া হয়ে গেছে। এটা থেকে কি ও বেরিয়ে আসবে নাকি কি হবে একটু বলুন না। ব্যাস বলা হয়ে গেছে আপনার নিশ্চয়ই। হ্যাঁ, ওর মার নাম হচ্ছে গোপা রায়। ব্যাস ব্যাস ব্যাস, খুব ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। মূল বিষয় হচ্ছে দেখুন, আপনার ছেলের রাহুর পজিশন কিন্তু ভালো নয়। রাহুর পজিশন ভালো না হলে দেখবেন, ভালো হোক বা খারাপ হোক, হঠাৎ হঠাৎ ডিসিশন নিয়ে নেবে। এটা লক্ষ্য করেন নিশ্চয়ের ভিতরে। এই এটাকে রাহুর পজিশন যখন খারাপ হবে, হঠাৎ হঠাৎ ডিসিশন নিয়ে নেবে। এবং এই যে বর্তমানে যে পজিশন পড়ছে, ও কিন্তু আর্থিক দিকের ভীষণ একটা প্রেসারে পড়ে গেছে। মানে এই মুহূর্তে কি করবে কি হবে ঠিকঠাক বুঝে পাচ্ছে না, ঠিক কি না? আপনাকে জানিয়ে রাখছি, একটা গ্রহ খারাপ করলে, কোনো গ্রহ তো প্রস্তুত থাকে না ভালোর জন্য। আপনাকেও সেম বলবো, উইথাউট প্রতিকার, কোনো প্রতিকারে যাবেন না। তার কারণ বৃহস্পতি গ্রহ অ্যাকচুয়ালি আপনার ছেলে স্বল্প আয়ুতে যেভাবে ওল্ড লাইফটাকে নিজে ডেভেলপমেন্ট করেছে, এরকম কিন্তু কম খুঁজতে পাওয়া যায়। নিশ্চয়ই আপনি আরো খুব ভালো বেটার জানেন, ঠিক কি না? এই জায়গাটা ঘটছে কেন? গুরু বল, বৃহস্পতি অত্যাধিক ভালো পর্যায়ে রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে সাপোর্ট করছে, প্রত্যেক ক্ষেত্রে সাপোর্ট করছে। এক্ষেত্রেও আর্থিক দিকে যে অনটন চলছে খুব শীঘ্র দূর হয়ে যাবে। এবং বলে রাখছি, আর্থিক দিক দিয়েও উন্নতি করতে পারবে। নিজে নিজে অন্য কোনো ভূমি বা বাড়ি কেনার সম্ভাবনা কিন্তু এখনো রয়েছে। অতএব আপনি নিশ্চিন্ত থাকুন ছেলেকে নিয়ে। ওর গুরু যতক্ষণ বৃহস্পতির সাপোর্ট থাকবে ততক্ষণ কোনো সমস্যা হবে না। তবে শত্রু দিক প্রবল, একটু খেয়াল রাখবেন, কেমন? অবশ্যই ভালো থাকবেন। আমি যে প্রশ্নটার দিকে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা অনেক সময় শুনি ব্ল্যাক ম্যাজিক। কেউ এসে বললো যে আমি কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে বুঝতে পারছি, ভালো ছিলাম কিন্তু বুঝতে পারছি কোনো না কোনো ভাবে আমাকে কেউ কিছু করছে, আমি ফিল করছি কিন্তু কাউকে বোঝাতে পারছি না। পায়ে হঠাৎ করে খুব যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, কোথাও আমি ঘরে বসে আছি, হঠাৎ মনে হলো আমার পাশ দিয়ে কেউ বোধহয় চলে গেল, আমি ফিল করতে পারলাম। সিম্পল বিষয় দিয়ে বলবো না, একটু টাফ বিষয় দিয়ে বলছি। সোদপুরে এক ভদ্রমহিলা থাকে, ভদ্রমহিলার এজ হচ্ছে 29+। আমার কাছে 2017 সালে আমার ব্যারাকপুর চেম্বারে এসেছিল। তো ভদ্রমহিলা আসার পরে আমাকে প্রথমে আমি ছক টক সব দেখলাম, দেখার পরে আমি কিছু বিষয় বললাম। মাঝখানে আমাকে থামিয়ে দিয়ে বলছে, গুরুজি আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছে, আমাকে দেখে কি আপনার পাগল মনে হয়? আমি বলছি না, আপনি এরকম করে বলছেন। বলছে, আমার সবাই পাগল বলে। বলছে আমাকে সবাই পাগল বলে। কি কারণে? তো আমাকে বলছে যে আমি যখন রাত্রে ঘুমাই, আমার হাজবেন্ড একটা মার্কেটিং এর বিজনেসেরই জব করে একটা। তো যেদিন হাজবেন্ড বাড়িতে থাকে না, সেদিন তোমার শরীরে বিভিন্ন জায়গায় নখের আঁচড় দেখা দেয়। এবং এমন কিছু জায়গায় নখের আঁচড় দেখা যায় যেগুলো আমার হাত দিয়ে সেখানে নখের আঁচড় সেভাবে দেওয়া সম্ভব নয়। আমি ঘরে একাই থাকি, পাশের ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকে, আমার ঘর ভিতর থেকে আমি লক করে দিই। এক্সট্রা আর আমার বাড়িতে কেউ নেই। আর আমার একটা বেবি আছে। বেবিটা মানে অলরেডি ওর মাসি কোনো সন্তান হয়নি বলে মাসি নিয়ে রেখেছে, কিছুদিন ওখানে থেকে কিছুদিন এখানে থেকে এরকম যাওয়া আসা করে, এরকম একটা বিষয় আছে। কিন্তু যখনই আমি একলা থাকি তখনই এই সমস্যাটা আমার ঘটে। এটার কারণ যখনই বলেছি, ডক্টরের কাছে নিয়ে গেছে, ডক্টর বলেছে আমার নার্ভের দোষ। আর আমার বাড়ির হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি সকলের একটাই বক্তব্য যে আমার মাথার ব্যক্তিগত কোনো সমস্যা আছে, আমি নিজেই আঁচড় দিই আর সেটা অপরকে দোষ দিই। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক কেমন? মানে ছোট্ট একটা উদাহরণ শুনুন। আপনি জানতেও পারলেন না ঘুমের ঘোরে আপনার শরীরে নখের আঁচড় দেওয়া হলো। আপনি জানতে পারলেন না আপনি যে মানুষটার সঙ্গে সম্পর্কে রয়েছেন অটোমেটিক এত ভালোবাসে মানুষটা, আপনাকে মনে করুন অন্ধের মতো ভালোবাসে, সেই মানুষটা আপনার মানে প্রতি সেই মানুষটার মনোভাব এত ক্ষীণ, এত তিক্ত হয়ে যাচ্ছে যে আপনাকে সামনে আসতে জড়িয়ে ধরার কথা ছিল, সে আপনাকে চোখে দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে। এটা হচ্ছে আপনার কালা জাদু। কালা জাদু এটা যত ডক্টর দেখবে কোনো রোগ ধরে পারবে না, যত ডক্টর দেখবে কোনো রোগ ধরে পারবে না। আপনি বুঝতে পারবেন শুধু আপনার সমস্যা, আপনি বুঝতে পারবেন আপনার সমস্যা। আপনি যাদেরকে বলবেন কেউ বিশ্বাস করবে না, আপনি পাগল প্রমাণিত হয়ে যাবেন, নার্ভের পেশেন্ট প্রমাণিত হয়ে যাবেন। ডক্টরও কোনো রোগ খুঁজে পাবে, ডক্টরও বলবে আপনার মনকে আগে সামলান, আপনি মনকে ঠিক করুন। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক অর্থাৎ হচ্ছে কালো। যদি আমি এটাকে ভেঙে বলি, ব্ল্যাক মানে কালো আর ম্যাজিক মানে কি কিছু হাত, মানে ম্যাজিক মানে আমরা বুঝি হাত সাফাই জিনিস, কিন্তু এটা তাই নয়। বলছে যা অন্ধকারে ঘটে আপনি চোখে দেখতে পাবেন না, যা অন্ধকারে ঘটে আপনি চোখে দেখতে পাবেন না আর কাউকে দেখাতে পারবেন না, শুধুমাত্র ফিল, শুধুমাত্র অনুভব করতে পারবেন, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। কিন্তু ব্ল্যাক ম্যাজিক যারা অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক তারাই করে, মানে ব্ল্যাক ম্যাজিকের দুটো ভাগ রয়েছে। কালা জাদুর দুই প্রকার ক্রিয়া হয়, একটা হচ্ছে নিম্নমানের ক্রিয়া,
একটা নিম্নমানের ক্রিয়া, একটা হচ্ছে উচ্চমানের ক্রিয়া। যারা উচ্চমানের সাধক তারা অবশ্যই উচ্চমানের ক্রিয়া করে। যেমন আমি উচ্চমানের না হতে পারি, আমি কখনো নিম্নমানের ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া করি না। এই নিম্নমানের ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কিন্তু পরস্ত্রী পরক্রিয়ার যে বশীকরণ আকর্ষণের ব্যাপারগুলো থাকে সেক্ষেত্রে হয়, কাউকে টুকটাক বান মারা, এই ধরনের ক্রিয়াগুলো কিন্তু নিম্নমানের ক্রিয়া, এগুলো উচ্চমানের ক্রিয়া নয়। তন্ত্র কথাটা হচ্ছে তনুকে রক্ষার্থে যে শাস্ত্র, সে হচ্ছে তন্ত্রশাস্ত্র। তো সেটা আপনি ভালোর জন্য শুভ কার্যের জন্য লাগাবেন, কাউকে খারাপ বা ক্ষতি করার জন্য নিশ্চয়ই নয়। আমি তো সেটা করিই না, বা যারা করে আমিও বলছি এটা যে আপনার প্রয়োজন হলে কারোর মারফত এই ক্রিয়া করবেন না। জানবেন আপনি যদি কারোর ক্ষতি করেন, সে আমি হই না কেন, আমি মহাতন্ত্র ধারক হতে পারি, আমি অনেক সাধনা করতে পারি, আমি যদি কারোর ক্ষতি করি আমি যে বেঁচে যাব, এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা। কর্মের ফল সকলকে ভোগ করতেই হবে। আমি যদি তান্ত্রিক হয়ে থাকি, আমার কোনো পূর্বজন্মের কর্মের ফলের জন্যই তান্ত্রিক, আর আপনি একটা সাধারণ মানুষ হলেও সে আপনার পূর্ব কোনো জন্মের কর্মের ফলেই কিন্তু আপনি একজন সাধারণ মানুষ, প্রত্যেকে কর্মফল ভোগ করছি। এই জন্য যদি ভালো কোনো কর্ম করি ভালো ফল তো অবশ্যই পাবো, সঙ্গে খারাপ ফল আমাকে ভোগ করতে হবে যদি খারাপ কর্ম করা থাকে। তাই বারবার বলছি, কাউকে ক্ষতি করার চিন্তা করবেন না। আপনি যদি অপরের ভালো চিন্তা করেন, অপরের ভালো কিছু আপনি চিন্তা ভাবনা রাখেন, তার ভালো কিছু করার চেষ্টা করেন, ঈশ্বর আপনাকে সঙ্গ দেবে। জানবেন আপনি কাউকে মনের কথা খুলে বলবেন, কখনো বেইমানি করতে পারে। ঈশ্বরকে বলবেন, ঈশ্বর কখনো বেইমানি করতে পারে না। যদি ঈশ্বরের প্রতি সঠিকভাবে ভক্তি ভালোবাসা আপনি রাখতে পারেন, আপনি কখনো ঠকবেন না। তন্ত্র মন্ত্র হয়তো আপনার প্রয়োজন হবে না। যারা ডিপ ঈশ্বর বিশ্বাসী তাদের তন্ত্র মন্ত্রের প্রয়োজন নয়। আর মহাত্মা তন্ত্র এসছে কোথা থেকে? তন্ত্র এসছে কোথা থেকে? তাদের থেকেই তো সৃষ্টি, তাদেরকে নিয়েই তো সমস্ত কর্ম। তা আপনি যদি তার প্রতি বিশ্বাস রাখেন তাহলে দরকার নেই। তারপরেও যখন মানুষ কনফিউজ হয়ে যায়, যখন কোনো রাস্তা পায় না, সেক্ষেত্রে তন্ত্র ব্যবহার হয়। আর সেই তন্ত্রের ক্ষেত্রে রয়েছে আমি দিনেশ আচার্য। জানবেন আমার কাজ কলকাতার বুকে কিন্তু একমাত্র লিখে গ্যারান্টি দিয়ে কাজ করি, 100% গ্যারান্টি সহকারে, যা কিন্তু মিডিয়াতে অন্য কেউ বলবে না। আপনাদের সকলকে আবারও জানিয়ে দিই 5 জুন অর্থাৎ আগামী মাসে তিনি কিন্তু ফলোহারিণী অমাবস্যায় তারাপীঠে থাকছেন। প্রত্যেক অমাবস্যায় তিনি তারাপীঠে থাকেন। ফলোহারিণী অমাবস্যার জন্য আর কিন্তু মাত্র 2 জন থেকে 3 জনের কাজ তিনি নেবেন, কারণ 10 জনের বেশি তিনি কাজ করেন না। অলরেডি আগের বছর থেকে যারা বুক করে রেখেছেন তাদের প্রায়োরিটি আগে। তাই যদি মনে করেন যে আপনি ফলোহারিণী অমাবস্যাতে আপনার যে কোনো সমস্যা, সেই সমস্যা থেকে বেরোতে চাইছেন, তাহলে অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই মুহূর্তে টেলিভিশনের পর্দায়, তাতে যোগাযোগ করুন। বলবেন আমাদের সঙ্গে কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি প্রবীর কুন্ডু বলছি। কোথা থেকে বলছেন প্রবীর বাবু? কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। আপনার বয়স কত? আমার 4/10/1983। এই মুহূর্তে বয়স কত? এই মুহূর্তে 42। আপনার মায়ের নাম বলুন। আমার মায়ের নাম উষা রানী কুন্ডু। আচ্ছা, সঙ্গে কি থাকুন। প্রশ্ন আছে বলুন। প্রশ্ন বলতে কি, আমার ওই মাঝে মাঝে ছোটখাটো একটু শরীর খারাপ লেগেই থাকছে। মানে একটা শেষ হচ্ছে তো একটা শুরু হচ্ছে, একটা শেষ একটা শুরু হচ্ছে। আর এই কর্মক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। শুনতে থাকুন। বলছি সিম্পল একটা বিষয়, আপনার বাস্তুতে দিস্তা। বাস্তুর প্রতিকার যতক্ষণ না হবে, দেখবেন আপনার বাড়ি থেকে, শুধু আপনার নয়, বাড়িতে কারোর রোগ বালাই কাটতে চাইছে না, অর্থ বাড়িতে দাঁড়াতে চাইবে না, এবং আপনি সবসময় একটা মানসিক দিকে প্রেসারে থাকবেন। কি করবে কি হবে এই জায়গাটা ঠিক আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হবে না, ডিস্টার্ব হবে। এটা বাস্তুর ডিস্টার্ব। বাস্তুর প্রতিকার করুন, 100% ঠিকঠাক থাকবেন। কেমন? ভালো থাকবেন। একটা প্রশ্ন, যদিও সময় একেবারে শেষ, কিন্তু আমাদের একটা প্রশ্ন বারবার আসে আপনার ব্যাকআপ টিমের কাছে। সেটা হচ্ছে একটা হ্যাপি ফ্যামিলি, বাবা মা ছেলে মেয়ে এবং শ্বশুর শাশুড়ি নিয়ে, কিন্তু দিন 15 যাবত কেউ কাউকে সহ্য করতে পারছে না, কেউ কারুর সাথে কোনো রকম ভালো বিহেভিয়ার করতে পারছে না। এটার মূল কারণ হতে পারে, একটা হচ্ছে তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করা, একটা হতে পারে বাস্তুর দিক। আচ্ছা, কারণ গ্রহগত দিক হঠাৎ করে এরকম ডিস্টার্ব করে, একই সাথে সবার হবে না, একই সঙ্গে ডিস্টার্ব করতে পারে না। এই দুটো দিকের কোনো একটা দিক থাকে যা আপনাকে হঠাৎ করে পরিবর্তন করতে পারে। বাস্তু হঠাৎ করে প্রভাব ফেলতে পারে, বা তন্ত্রক্রিয়া হঠাৎ করে আপনার লাইফে পরিবর্তন করে এক অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। দেখুন আজকে সময় এখানে শেষ, তাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তবে আমি তানিয়া কথা দিয়ে যাচ্ছি, আবারও আগামী দিনে আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের প্রিয় জ্যোতিষ এবং তান্ত্রিক শ্রী দীনেশ আচার্যকে। তার মধ্যে ওনার সাথে যোগাযোগে থাকুন, এবং 5 জুন যদি ফলোহারিণী অবশ্যই নিজের কাজ করাতে চান, আজই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার এই মুহূর্তে টিভিতে দেখতে পাচ্ছেন তাতে কল করুন। ভালো থাকবেন, এবং আচার্যদিকে জানাবো অসংখ্য ধন্যবাদ।